আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, ফেসবুক রিলসে আসলে নতুন একটা আপডেট। সো এই আপডেটের মাধ্যমে আমরা কিন্তু ফেসবুকের এখন বর্তমানে কিন্তু রিলস ভিডিও এডিটিং করে নিতে পারবো। মানে আমরা যে রিলস ভিডিওটি আপলোড করব, সেই রিলস ভিডিওটি পুনরায় কিন্তু আমরা এডিট করতে পারবো। মানে টাইটেল ট্যাগ, হ্যাশট্যাগ এবং কি থাম্বনেল এই সব কিছু সেট আপ করতে পারবো। সো এভরিওয়ান, এই আপডেটটি কিন্তু আমাদের আগে ছিল না। মানে আগে আমরা রিল ভিডিও আপলোড করতাম, বাট সেই রিল ভিডিওটি পুনরায় এডিট করতে পারতাম না। অনেক সময় আমাদের টাইটেল ভুল হইতো বা আমাদের হ্যাশট্যাগ দিতে ভুলে যেতাম, যা আগে পারতাম না। এখন কিন্তু বর্তমানে এই আপডেটের ফলে আমরা আমাদের রিলস ভিডিওটি পুনরায় এডিটিং করতে পারবো। টাইটেল, আমরা টেক্সট এবং কি আমাদের যে রিল ভিডিওর যে থাম্বনেলটি আছে সেটা, আরও চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। সো এবার আপডেটটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল যারা নতুন রয়েছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। গাইস, আমি নিয়ে এসেছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে। এরপর আমাদের কাজ কী হবে, রিলস ভিডিওতে যে সমস্যা, আগে কিন্তু আমরা আমাদের রিলস ভিডিওতে টাইটেল, থাম্বনেল এগুলো পুনরায় এডিট করতে পারতাম না, কিন্তু বর্তমানে কিন্তু আমরা আমাদের রিলস ভিডিওতে এডিট করতে পারবো টাইটেল, থাম্বনেল এবং কি আমাদের সব কিছু এ টু জেড যা রিলস ভিডিও আপলোডের আগে এডিটিং করা যায় সব কিছু আমরা এডিটিং করতে পারবো। কীভাবে এডিটিং করতে হবে সব কিছু দেখতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে এই ভিডিও সেকশনে আসলাম, এখান থেকে আমাদের একটা রিলস ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। সো আমরা এখান থেকে এই যে ভিডিওটি দেখেন রিলস ভিডিও সিলেক্ট করে নিলাম। সো এই যে রিলস ভিডিওটি সিলেক্ট করে নিয়েছে, এরপর আমরা এখান থেকে এই যে দেখেন নিচে থেকে দেখতে পারবো, এখান থেকে থ্রি ডট একটা সিম্পলি ক্লিক দেবো। তো থ্রি ডটে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারবো। দেখেন চমৎকার কিছু ফিউচার নিয়ে আসলে আমাদের জন্য। সো এখানে দেখেন এই যে দেখেন ট্রান্সলেশন অ্যান্ড ডাবিং, মানে আমরা কিন্তু আমাদের রিলস ভিডিওতে যদি বাংলা কোনো ভয়েস ওভার থাকে সেটা কিন্তু আমরা হিন্দি দিয়ে বা ইংলিশ দিয়ে করে দিতে পারবো। আমাদের ট্রান্সলেশন ডাবিং এটা যদি আমরা এই যে এখান থেকে ইনেবল করে দিই, সেক্ষেত্রে কিন্তু ধরেন ইন্ডিয়া থেকে যারা দেখবে তারা কিন্তু আমাদের চাইলে ল্যাঙ্গুয়েজটা তারা ট্রান্সলেট করে নিয়ে দেখতে পারবে বা শুনতে পারবে। এখান থেকে চাইলে আমরা এই যে এখান থেকে দেখেন গো টু ল্যাঙ্গুয়েজ সেটিং, এখানে এসে কিন্তু আমাদের এই ভিডিওতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো, মানে কোন ল্যাঙ্গুয়েজ আমাদের ডাবিংটি হবে। সেভাবে আমরা কিন্তু চমৎকার কিছু ফিউচার পেয়ে গেছি। সো এখান থেকে আমরা মেইন যে বিষয়টি সেটা হলো ভিডিও এডিটিং। এই যে দেখেন আমাদের রিলস ভিডিওটি পুনরায় কিন্তু এডিটিং করতে পারবো। সো এটা কিন্তু চমৎকার আপডেট বলতে পারেন। এটা ইতিমধ্যে আগে ছিল না। আমরা অনেকেই রিলস ভিডিও আপলোড করতাম, টাইটেল দিতে ভুলে যেতাম, বাট হ্যাশট্যাগ দিতে ভুলে যেতাম। আবার কেউ তো আমাদের হচ্ছে রিল ভিডিওতে মানে থাম্বনেল তো অ্যাড করতে পারতাম না। সো আমরা কিন্তু সব কিছু পারবো। এখানে দেখেন এডিটিং, মানে এডিট ভিডিও লেখা রয়েছে, এর নিচে লেখা আছে ইউ ক্যান এডিট দ্য ডিসক্রিপশন, কভার ফটো অ্যান্ড মোর, মানে আমাদের এনিথিং সব কিছু করতে পারবো। এখান থেকে এটাতে ক্লিক দিলে এখান থেকে দেখেন আমরা আপলোডের আগে যা করতাম এখানে তাই করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন শেষ ঠিকানা আমি দিয়েছি, এরপরে আমরা কিছু হ্যাশট্যাগ রয়েছে, আমি চাইলে এখান থেকে আরও হ্যাশট্যাগ দিতে পারি। সেখান থেকে আমি দেখেন আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিতেছি, সেখান থেকে আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা, আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু সকল কিছু এডিট করতে পারবো। আমরা যদি এই যে থাম্বনেলের উপরে একটা ক্লিক দিই, মানে লোগোর উপরে যেটা আর কি আমাদের এটাতে ক্লিক দিলে আমরা কিন্তু এখান থেকে গ্যালারি থেকেও ফটো চুজ করে নিতে পারবো। চাইলে এখান থেকে ভিডিও সেকশনের ভেতর থেকেও কিন্তু আমরা এখান থেকে ফটো নিয়ে নিতে পারবো। তারপর আমি সেভে ক্লিক দেবো, দেন দেখতে পাচ্ছেন আমাদের ওটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের কাজ কী হবে, এখান থেকে সেভেতে ক্লিক দেওয়া। সেভ আমাদের সেভেতে ক্লিক দিয়ে এখন আমরা ব্যাগে এসে একটা রিফ্রেশ মারি, তাহলে আমরা এখানে নিচে দিকে দেখতে পারবো চমৎকার কিছু ফিউচার দেখতে পাচ্ছেন। খুবই ভালো একটা ফিউচার বলতে পারেন। ফেসবুক আমাদের জন্য ভালো একটা ফিউচার নিয়ে আসছে। এরপরে আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমি থ্রি ডটে ক্লিক দেবো, থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে দেখেন উপরে লেখা রয়েছে রিপ্লেস মিউজিক বা অডিও, ঠিক আছে যাই বলুন না কেন, এটাতে একটা ক্লিক দিলে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবো, আমাদের মন মতো এখান থেকে মিউজিক কিন্তু বেছে নিতে পারবো। সিবরান চমৎকার কিছু ফিউচার। সো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এইরকম আপডেট ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখায় সুখ করে দেবেন। আবার দেখাবেন নেক্সট একটা আপডেট নিয়ে। খোদা হাফেজ।